হ্যাঁ আপনারা অনেকে ফার্স্ট ক্লাসে ছিলেন না, কয়জন আছেন যারা নতুন প্রথমবার? একটা ক্লাসে প্রথম ক্লাসটা যেহেতু অনেক তাড়াতাড়ির মধ্যে ছিল, তো আমি চেয়েছিলাম কি যে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে আপনাদের সাথে আমার, যেখানে আমি জানতে পারবো যাতে আমরা বুঝতে পারছি আমাদের চিন্তা ভাবনা কি, কেমন চিন্তা ভাবনা করেন। তো আজকে বুঝতে পারি আপনাদের নাম পরিচয় জানেন, আপনারা কোথা থেকে বিলং করেন, তারপর কতদূর পথ পাড়ি দিয়েছেন, তারপর কে কে মানে এই পথেই চেয়েছিলেন আগে ভিন্ন কোনো পথে, ভিন্ন কোনো সাবজেক্ট, ভিন্ন কোনো ডিপার্টমেন্ট সেগুলো একটু জানেন, তারপর সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর কী আশা রাখেন। ঠিক আছে, খুব সিম্পল কিছু টপিক, বেশিরভাগ প্রশ্নই আপনাদের কমন, আনকমন কোনো প্রশ্ন কিন্তু নেই। শেষ দিক থেকে একটু কারণ নাম কি বলবো এটা ট্রেনে কি দরকার তুমি তাও দারুণ
তামিল ও দারুণ তামিল না ও তো দারুণ হবে তারপরে প্রাইভেট প্রাইভেট কলেজ মাদ্রাসা তাদের দরকার সময় কিন্তু আমাদের একটা রেসপন্সিবিলিটি তাদের সুখ দুঃখের কথা তাদের চাওয়া পাওয়ার কথা great personalities. ব্লগ করে কি করতে চান ব্লগ করে কি হতে চাই করার পর যেটা সুইচ করবেন না লিগাল পেজ সুইচ করার কোনো ইচ্ছা আছে নাকি লিগাল পেজের রাস্তা দেখে আমার নিবেদন সবাইকে আমি যে কারণে জিজ্ঞেস করব যে ফার্স্ট ইয়ার মানে আপনাদের থেকে ফার্স্ট ইমপ্রেশন নিতে চাচ্ছি মানে আপনারা এখন কি চিন্তা করেন যখন ফাইনাল ইয়ারে যাবেন বা মাস্টার্স যাবেন তখন জিজ্ঞেস করতে তখন বলে স্যার আপনাকে কত বছর আগে ভুল বলছিলেন হ্যাঁ এই কোর্স হ্যাঁ আই চেঞ্জ সো মাই প্ল্যান হ্যাজ অলসো এরকম তো অনেকেই আছে অনেকে দেখলাম এখান থেকে বেরিয়ে যাওয়ার পর হয়তো চুজ করে অন্য কোনো ফিল্ড অন্য কোনো প্রফেশন সুইচ করতে সেটা মাস্টার নয় তো তখন যখন অনেকটাকে আমাকে বলেছিলেন কার এরকম আমরা ওই যে হয়তো আপনাদের ইংলিশে যে রিয়ারেন্স বা ক্যারল থাকে না আমার মনে হয় এরকম একটা স্টোরি ছিল জয়নুল আবেদিনের বাবা ছিল ছেলেকে লবণ কিন্তু উনি চেঞ্জ করেছেন সুইচ করেছেন উনি আর্টিস্ট হয়েছেন এরকম অনেক কিছু ছিল জনসন অনেকেই কিন্তু এখানে আছে দুই একটা মূল্যায়ন আমাদের বাবার ইচ্ছা ছিল ছেলেকে লয়ার হবে ব্যারিস্টার হবে Thank you.
বড় খাইছিলাম কিন্তু আমি লয় করে গেছি জিসি করে তেমন ওই সময় করার হবে আপনার জেলাতে তো আইনের বেশি করে ওই করে ডেইলি জগে আগে মানে এই একটু সাথে কোন করে এদিকে রেসিগুলো কি চলান চালাতে আচ্ছা, চট্টগ্রাম কলেজ থেকে একটা কথা নর্মালি তো হচ্ছে আমি এই ডিপার্টমেন্টে বিলং করি না, আমি এসেছি ইংলিশ ডিপার্টমেন্ট, সিইউ ইংলিশ থেকে। আমি হচ্ছে ফ্যাকাল্টি ইংলিশ টিচার হিসেবে আছি। তো আমি যখন ইংলিশে ভর্তি হই, আমার বেঞ্চে সবচেয়ে বেশি ছিল মহসিন কলেজের স্টুডেন্ট। ওদের একটা বড় গ্রুপ ছিল, মানে ইংলিশে তখন সিট ছিল আমাদের সময় 110টা মেয়ে, প্রায় 40 থেকে 45 জনই ওই কলেজে একসাথে। তাহলে চিন্তা করতে পারেন একটা ডিপার্টমেন্টে কি পরিমাণ মহসিন কলেজের স্টুডেন্ট। তো প্রথমত আমরা মানে খুবই অবাক হয়ে গিয়েছিলাম, মানে কেমনে একটা কলেজের এত বেশি স্টুডেন্ট। চিটং কলেজ বা অন্যান্য কলেজ দেখা যাচ্ছে 3-4 জনের বেশি না, মানে ওরাই সবচেয়ে বেশি ওই ডিপার্টমেন্ট। আচ্ছা, কতদূর পর্যন্ত কেন আপনি অনেক দূর থেকে আসছেন। সাতক্ষীরাতে মানে দর্শনীয় স্থান কি কি? আজকে সুন্দরবন আছে, আর হচ্ছে মানে যদি সারা দেশের ভিতরে বলি সুন্দরবন অবশ্যই আছে। আর হচ্ছে ওইভাবে বলতে গেলে তেমন কোনো জায়গা নেই যেটা আসলে আমরা স্থানীয়ভাবে সারা দেশে বলতে গেলে সুন্দরবনই। মানে ওখানে সুন্দরবনে হচ্ছে মানে কাইন্ড অফ হট কেক, পিস অফ হট কেক আর কি, সবাই যাতে ঘুরতে যেতে চায়। মানে আমি রিসেন্টলি হচ্ছে ওখানে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তাই আপনাকে জিজ্ঞেস করে দিচ্ছি কি কোন কোন জায়গাতে ঘুরতে যেতে পারি। সুন্দরবনে হচ্ছে আপনি আমি নিজেও ওইভাবে একবার গেছি, কলাগাছি বলে একটা জায়গা আছে, ওইখানে আমার একবার গেছিল। এছাড়া আমার আর ওইভাবে আগে যদিও কলাগাছি অনেক সুন্দর একটা জায়গা। তো আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান, আমার বাসা হচ্ছে নাটোর এবং আমি পরে একবার রাজশাহী ক্যাম্পাসে কোর্স করলাম। ল পড়ার ইচ্ছে ছিল? আগে প্যাশন ছিল, বাট এখন প্রয়োজনের মধ্যে আগে প্যাশন ছিল, এখন হয়ে গেছে প্রয়োজন। প্রয়োজন তো এখন হবে না, তো যখন প্রফেশনে যাবে তখন। আচ্ছা বসো, এখনো প্যাশন রাখেন, প্যাশন থাকা কিন্তু ভালো। প্রয়োজনে যখন যাবেন তখন আপনি ভিন্ন আঙ্গিকে চিন্তা করেন। এখন তো আপনার কাছে মানে পড়ার অ্যাবান্ডেন্ট স্কোপ, এখানে কোর্স সিলেক্ট করার অনেক স্কোপ আছে বিভিন্ন ইয়ারে মাস্টার্সে। তো কোর্স সিলেক্ট করলে আপনি দেখবেন অনেক এরিয়াতে এক্সপ্যান্ড করতে পারবেন, আপনার ডোমেইন এক্সপ্যান্ড করতে পারবেন। মূলত বিষয়টা হচ্ছে প্র্যাকটিক্যালি সব কিছু এক্সপিরিয়েন্স করছি, তো সেজন্য আমি যখন প্রয়োজন। আচ্ছা আচ্ছা, মানে প্রয়োজনটা বেশি খাচ্ছে আপনার জীবনে। তারপর আমার নাম নাফিসার, পড়াশোনা করেছি ঢাকা সিটি কলেজ থেকে, আমার বাড়ি হচ্ছে ঢাকা গ্রাম। আর ল পড়ে কি হতে চান? এখন তো আপাতত ইউনিভার্সিটি প্রফেসরের এক্সাম দিয়েছি, 4 বছর পর কি হয় সেটা দেখা। আমার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে অনেকটা ওই যে কে জানি বললো অ্যাক্সিডেন্টাল কেস, মানে আমি এটা হতে চাই নাই। আমি অর্জুন দাস দেখি, আমার বাড়ি হচ্ছে কক্সেস বাজার, পড়ালেখা করেছি।
ইউনিটে আছে ইউনিটে পরীক্ষা দেবো বিভিন্ন কারণে আমরা এখন মধ্যে আছি যাই হোক একটু মিল পাওয়া গেল কাছাকাছি টাচ করে গেল আমার হচ্ছে ইংলিশ পড়ার ইচ্ছা ছিল কিন্তু তার সাথে বেশি আর্টস সাবজেক্ট পড়ার ইচ্ছা ছিল সেটা হয়তো হয়ে উঠবে আমি আমার বাড়ি থেকে দূরে যেতে চাইনি তাই আমার আয়ার পড়ার ইচ্ছা ছিল ওটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল কিন্তু ফ্যামিলি থেকে যেতে দেওয়া হয়নি আমরা তো অনেকে দেখলাম হচ্ছে ক্রিকেটার জার্সি না ডিপার্টমেন্ট আমরা যে ফুটবল টুর্নামেন্টে পার্টিসিপেট করছিলাম কেমন হলো রেজাল্ট আমরা যেহেতু সবার ছোট ছিলেন অথচ সিনিয়র আমরা আপনাদেরকে কত ধরনের দেখতে পাই ওরা ফুটবল থেকে কি দেখা মারামারি একটু শুনি তানভীর মিল্লাতের প্রয়োজন আছে তোমার অনেক চান্স কলেজে মানে আমার কাছে সিনিয়র আলোচনা আমাদের সাথে বেশি কানেক্টেড থাকে টিচারদের সাথে সিনিয়র ও আবার জি স্যার আমি যেটা বলছিলাম যে তাহলে অতিথি হিসেবে নিব কিনা ঘরে পাঠানো আত্মীয় হিসেবে আজকে পড়াবে না ইচ্ছা ছিল এখন নাই কিন্তু ভালো বলছে আমার লপর ইচ্ছা ছিল কিন্তু এখন নাই
ডায়লগ তো সবচেয়ে ভালো হয়েছে ওই যে মেয়েটা বলছে যখন ইচ্ছা ছিল কিন্তু এটা না কিন্তু ক্যাম্পাসে আসো না 2 নম্বর কোন কলেজ কটেজ না বাসা বাসা মিস খানা গ্যাস সিস্টেম মানে সব মেসে যা খেতে কত টাকা লাগে খানাতে খাবার খাবার হচ্ছে তোমার ওদের মোটামুটি 3,000 থেকে 3,500 যায় সব মিলে তারা আর রুমের হচ্ছে পার্সি হচ্ছে আমাদের 1500 না কেমন খাবারও ভালো টাকাও ভালো সবই ভালো খানাটা খাওয়া যায় রুচি মেস বলতে আমি এটা হচ্ছে আমি অনেকজন একসাথে থাকি তো ওইখানে ম্যানেজার থাকে এরপরে অন্যান্য সব যেভাবে এটা অর্গানাইজ করার কথা সবই ঠিকঠাক সিনিয়র বাইরা থাকে তো ল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টও আছে মাস্টার্স বাইরা আছে আমাদের বিভিন্ন কাজে লাগাই এখানে খাবার ভালো হয় রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো মেনটেন করতে হবে রুলস রেগুলেশনগুলো মেনটেন ইসলামিক কিছু করতে হবে খালি এটা পড়া Papelera. Tapi tu ni dia apa yang Bangla di betul asli bayi Bangla di betul Imbani Master এখানে একজন জিজ্ঞেস করলো যে আমার পরিচয় দেওয়ার আবশ্যক ঠিক আছে আমি হচ্ছে সৈকত আমি পড়াশোনা করেছি ছোটবেলা থেকে খাগড়াছড়িতে হ্যাঁ আমার এসএসসি পর্যন্ত খাগড়াছড়ি এরপর পড়েছি আমি শাহী কলেজে এরপরে না ঢাকা শাহী কলেজ এরপর তো এখানে ইংলিশ ডিপার্টমেন্টে ছিলাম তারপর হচ্ছে এখানে এসে ল্যান্ড করেছি ওখান থেকে অ্যাপ্লাই করেছি এখানে ল্যান্ড করেছি আপাতত এখানে আসি দেন কোথায় যাবো সেটা পরবর্তী দেখা যাবে আপনারা জানতে পারবেন আর আপাতত এটাই তার মানে আমার ঘরের অংশ দুটো বলা যায় একটা হচ্ছে আমি আনোয়ারাতে বিলং করি আর একটা হচ্ছে আমি খাগড়াছড়িতেও বিলং করি হ্যাঁ আর দুই একটা অন্যান্য ডিস্ট্রিক্টেও বাড়ি করার ইচ্ছা আছে সেটা পরবর্তী দেখা যাবে ঠিক আছে আপনাদের এখানে অনেকে ভালো ভালো জায়গা থেকে এসেছেন তো বিভিন্ন জায়গায় হচ্ছে আমি মাঝে মধ্যে ঘুরে বেড়াই শুধু যেহেতু আপনারা এখানে অনেকে আছেন আমি যখনই আপনাদের এলাকায় যাব হয়তো আপনাদের সাথে আরো কিছু পরিচিত হবে আর এখানে ডিপার্টমেন্টে কিন্তু সাইড স্যার আছেন সাইড স্যার প্রচুর ঘোরাঘুরি করেন একটু আর্লি করেন হ্যাঁ একটু আর্লি করেন আচ্ছা শেয়ার করেন ঠিক আছে এখানে কম আছে কথা একটু মুসলিম তবুও বোঝা যাচ্ছে কম আছে একটু কীভাবে বলতেছে আমি বলি কম আছে কোনো কি টান আছে কম আছে
জায়গায় একটু তাকিয়ে আছে। শেষ করো অনেকটু আছে। আচ্ছা আমি বই সাজেস্ট করবো এর মধ্যে 2-1 দিনের মধ্যে। স্যার আপনি কি রংপুরে পঞ্চগড়ের সিকিম নিয়েছি, তখন গিয়েছিলাম বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে একবার যাওয়া হয়েছে। হলটা পরিবর্তন আচ্ছা বসেন। আপনাদের যেহেতু এখনো আমার কাছে অ্যাটেন্ডেন্স শিটগুলো এসে পৌঁছায়নি, এমন আমরা আজকে সেকেন্ড ক্লাস, তো আমি আমাদের সিআর এর কাছ থেকে অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে নিব আপনাদের। কিন্তু আপনারা কেয়ারফুল থাকবেন এই কারণে, হয়তো কোনো একদিন যদি আমি ক্রস চেক করি, যদি আপনারা ধরা পড়েন যে আপনারা প্রক্সি দিয়েছেন, আমি হয়তো 2 থেকে 3টা অ্যাটেন্ডেন্স কেটে দিব। হ্যাঁ, এটা কেয়ারফুল থাকবেন। হয়তো কোনো একদিন আমি নিজে চেক করতে পারি, কোনো একদিন বিভিন্ন উপায়ে চেক করতে পারি। আচ্ছা যাই হোক, এখন আমরা টেক্সটে আসি। আমাদের অনেকের হাতে হয়তো এই স্ক্রিপ্টটা আছে, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সামনের দিকে, আর সিমিলার কাইন্ড অফ প্রোনাউন্সিয়েশন কিন্তু মিনিংগুলো তো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এরকম একটা সেকশন হয়তো পরীক্ষাতে আসতে পারে, আসতে ইয়ারের মেবি আমি alter যেটা ALTER, alter means changing, হ্যাঁ, রিফরমেশন এরকম কিছু একটা, মানে চেঞ্জ করা, ফর্ম চেঞ্জ করা, এটাই হচ্ছে alter মিনিং। এর পাশে যেটা একটা দেওয়া আছে alter, এটা মানে বেদি বা উঁচু স্থান, যে জায়গা থেকে ওই ওয়ার্ডটা সিগনিফিকেন্ট এই কারণে it is a kind of podium or high place from where the Christians provide sermons. সারমন দেওয়া হতো আগেকার দিনে চার্চে, প্রিচিং করা হতো। তো যে সারমনগুলো দেওয়া হতো ওগুলো ওই যে কাঠের বক্সে দাঁড়িয়ে তখন দেওয়া, বা উইটনেস বক্স যেটাকে আপনারা ছিলেন কোর্ট রুমে, এটাও এক ধরনের কি অল্টার। তাহলে এই মিনিংগুলো জেনে রাখবেন, এগুলো মানে আপনারা লিখতে পারবেন বা আপনারা নিজেদেরও ভোকাবুলারিগুলো বৃদ্ধি পাবেন। এরপরে আপনি বলুন নাম্বারে যেটা আছে SORE, আপনারা অনেকে তো ফোন থেকে বের করার চেষ্টা করছেন মিনিং, কি প্রয়োজন এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি প্রয়োজন? ইউর ন্যাচারাল ইন্টেলিজেন্স, আপনারা হচ্ছেন কি প্রাকৃতিক বুদ্ধিমত্তা, কেন নিজেদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবো? কেন এটার উপর এত ভর করছেন? আমরা জানি, আস্তে আস্তে জানার চেষ্টা করি। আচ্ছা 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 ঠিক আছে, বসুন। আচ্ছা এখানে যেটা আছে SORE, সোর মানে হচ্ছে তীব্র, হ্যাঁ, অ্যাকিউট, ইমেন্স, হ্যাঁ,
অনেক বেশি পরিমাণে বলা হয় না যে সোর থ্রোট যে কোনো ধরনের কাইন্ড অফ সিভিয়ার কাইন্ড অফ বডি পেইন তাহলে সোর বলা হচ্ছে কি তীব্র কখনো ইমেন্স অ্যাকিউট সো SOAR flying high এটা হচ্ছে flying high বা mounting high আমি যখন করে দিই তো এটা হলো সরি এরপরে হলো সি গ্রেট বা রিনোন বিজ্ঞ ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি তখন আমরা বলে ইমিডিয়েটলি পারসন প্রমিনেন্ট তো এরপরে সি এর যেটা ডান পাশে রাইট ফর্ম না হবে ইমিগ্রেন্ট আচ্ছা বসো এখানে যেটা সি এর রাইট অপশনে যেটা আছে এটা মিন্স হচ্ছে ইম্প্যান্ডিং অ্যাপ্রোচিং ফাস্ট অ্যাপ্রোচিং ইম্প্যান্ডিং হ্যাঁ ইনএভিটেবল এটা অবশ্যই হবে যেটা হচ্ছে হতে যাচ্ছে এরকম বোঝাচ্ছে ঠিক আছে হ্যাঁ ফোর শ্যাডোইং ফোরকামিং এরকম আপকামিং অনেক কিছু হতে পারে ইমিনেন্ট ইট ইজ ইমিনেন্ট টু বি ডান এরকম বলা হয় এটা হবেই দ্যাট মিন্স ইট ইজ ইনএভিটেবল টু বি ডান এরপরে 3 নম্বর প্রিন্সিপাল আপনি বলেন প্রিন্সিপাল প্রিন্সিপাল মিন্স প্রাইমারি মুখ্য অথবা চিফ মেইন বুঝতে পারছেন প্রিন্সিপাল প্রাথমিক মুখ্য চিফ এগুলো হতে পারে এটার আবার অ্যান্টোনিম হতে পারে সেকেন্ডারি in general এগুলো এরপরে 3 নম্বরের রাইট পার্টটা যেটা প্রিন্সিপাল নর্মস এথিক্স রুল হ্যাঁ তারপর হচ্ছে গাইডলাইন এগুলো সবগুলো প্রিন্সিপাল এরপরে নম্বর ই আমরা অনেকটা শেষ দিকে চলে আসছি নাম্বার ই এটা রাজি বলো ট্রু আচ্ছা কোন কিছু মাধ্যমে দ্যাট মিন্স ভায়া অথবা বাই মিনস অফ এটা অনেকটা ট্রু অনেক জিনিসপত্রের ক্ষেত্রে ইউজ হয় যেটা হচ্ছে একদিক দিয়ে প্রবেশ করে অন্য দিক দিয়ে যদি বেরিয়ে যায় হ্যাঁ কোন তীরের ক্ষেত্রে যেটা হয় অ্যারো হ্যাঁ ইট গোজ থ্রু এরপরে যেটা আছে বড় আপনি বলুন বিশদভাবে বিস্তারিতভাবে দ্যাট মিন্স ইন ডিটেইলড ওয়ে তারপর আর কি হতে পারে টোটাল ইন ফুল এক্সপ্লেনেশন এরকম ইন টোটাল আচ্ছা এরপরে হচ্ছে কিছু রাইট ফর্মস অফ ভার্ব আছে আমি গ্রামাটিক্যাল সেকশনগুলোর জন্য যে লেকচার ম্যাটেরিয়ালগুলো আমি ইউজ করেছি সেটা করেছি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিছু অ্যানালাইসিস করে আমি কিছু গ্রামার ম্যাটেরিয়াল এগুলো ইনক্লুড করেছি এগুলো থাকতে পারে আবার নাও থাকতে পারে বেশি আশাবাদী হওয়ার কোনো কারণ নেই তো আমরা এখন I look forward to listening. এটা ঠিক আছে কিনা? ঠিক আছে। I look forward to listening from you about the recent case. এই ফ্রেজের সাথে তো verb plus ing হবে, তাই তো? আচ্ছা। নাম্বার বি কে বলবেন? একটু শুনি। Must be awake.
Must have. Must have been. Has been. Okay. Must have been. উনি বলছেন মাস্ট হ্যাজ বলছেন। আর কেউ ডিফারেন্ট কোনো আনসার এই দুটো থেকে? আচ্ছা, এখানে যেহেতু জিনিসটা অলরেডি কি হয়েছে, নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই কি হবে, মানে অনেকটা প্রেজেন্ট পারফেক্ট আছে সেটা, কিন্তু মাস্ট যেহেতু এখানে দেয়াই আছে তাই হবে কি মাস্ট হ্যাভ বিন। আচ্ছা, এরপরে নাম্বার সি, যেহেতু এখানে লেখি আছে, একটা ব্লু ওয়ার্ড আছে যেটা মিন করছে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে। এরপরে নাম্বার বি, আপনি লাস্ট কোয়েশ্চেন। Would have. এরপরে আচ্ছা আমরা একটু শুনি কি নাম্বার হ্যাঁ বি। জি would have cost আচ্ছা বসো। আর কেউ? Would have crossed or would have crossed? Would. আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা পার্ট তো আপনারা বুঝছেন যে রাইট পার্ট যেটা আছে সেন্টেন্সে সেটা কি মিন করছে, পারফেক্ট কন্ডিশন আর কন্ডিশন, সেটা কিন্তু আমরা যেটা করি would, would, might প্লাস have প্লাস maybe। এখানে যেটা সেটা হচ্ছে সম্ভাবনা বোঝাচ্ছে, তার যদি ফর্ম ডিটারমিনেশন থেকে থাকতো তাহলে সে ক্রস করতে পারতো, সম্ভাবনা না না মাইটও না, এটা খুব বোঝাচ্ছে পারতো, মানে সম্ভাবনাকে ক্রস করে গেছে, সম্ভাবনা যদি থাকে তাহলে কিন্তু মাইটও। আপনারা ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে এই কারণে একটু কেয়ারফুল থাকবেন, কারণ সেন্টেন্সের মুড বুঝতে হবে আপনাকে ওই সেন্টেন্স কি মিন করছে। এরপর নাম্বার ই, ওয়াস কেন হবে না? আচ্ছা, আনরিয়াল পাস্ট বা যেটা হচ্ছে কি ইলজিক্যাল পাস্ট বলা হয়, এইসবের ক্ষেত্রে ওয়ার হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা টেক্সট দেয়া আছে, আমরা টেক্সটের মধ্যে দিয়ে যাব, আর আমাকে হেল্প করবেন হচ্ছেন আপনারা। সবাই একটু শুনি, হ্যাঁ শোনা যাচ্ছে না। মেয়েদের বাড়িও আছে যে একটু লাভলি পড়তে পারবে। Some people stay in an underground cave. They sit with their backs to the wall of the cave with their hands and feet down in such a way that they can also look at the wall of the cave. There is a fire behind these people. Due to the fire, they cast flickering shadows on the wall of the cave. The only thing that the cave dwellers can see is their own shadow cave. They have been sitting in this position since they were born, so they think these shadows are all there are. From the very first paragraph, what has been learned? The very setting of the passage. এখানে সেটিংটা দেয়া আছে, কোন সেটিং এ তারা আছে, কোথায় আছে তারা, আন্ডারগ্রাউন্ড কেভে আছে, এবং ওদের পজিশন কি, Back to the এখানে mark. বলা হচ্ছে with their hands and feet bound in such a way that they can only look at the wall of the cave.
তার মানে দেয়ালের দিকে তাদের মুখ, হাত আর গলাটা হচ্ছে কি বাঁধা, হাত পা গলা সবকিছু বাঁধা। পজিশনটা হচ্ছে এই মানে কোশ্চেন গুহাটা হচ্ছে চারদিকে দেয়াল আছে, দেয়ালের দিকে হচ্ছে তাদের মুখ খোলা আছে এবং তাদের হাত পা বাঁধা। সেইটা হচ্ছে ঠিক আছে দেয়াল। এরপর যেটা only thing the cave dwellers can see is their own shadow play. আচ্ছা শ্যাডো কেন দেখা যাচ্ছে? তাদের পিছনে কি আছে? একটা ফায়ারপ্লেস। ওই ফায়ারপ্লেস থেকে কি হচ্ছে, আলো যেহেতু আছে তাদের শ্যাডোটা কোথায় দেখা যাচ্ছে? ওয়ালে, যেদিকে তারা অলরেডি ফ্রন্ট ফেসিং। তাহলে সারাদিন তারা কি দেখতেছে? তাদের ছায়া দেখতেছে। এখন তারা যেহেতু হাত পা খোলার চেষ্টা করতেছে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য, তো তারা যেহেতু নড়াচড়া করার চেষ্টা করছে, ছায়াগুলো নিশ্চয়ই নড়বে। ছায়াগুলো যখন নড়বে, এখন একটা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট, they have been sitting in this position since they are born. তাদের জন্ম থেকে তারা এভাবে বসে আছে। এখন তাদের যেহেতু জন্ম থেকে তারা বসে আছে, পরে কি বলা হচ্ছে, so the thing these shadows are all there are. তার মানে এই গুহাতে শুধুমাত্র এই শ্যাডোগুলোই জীবিত, এটাই তারা মনে করে। these shadows are the real things, it is their thinking. তাহলে চিন্তা ভাবনা কি, যেহেতু আমি এবার হাত পা বাঁধা আছে পড়ে আছি, আমি কি সেটা আমি জানি না, আমি চোখের সামনে দেখছি কিছু জিনিস নড়াচড়া করতেছে, দিস আর দ্য লিভিং থিংস। এরাই হচ্ছে কি বাস্তব জিনিস, এরাই হচ্ছে কি মানে হ্যাঁ জীবিত, এদের মধ্যে প্রাণ আছে। ও এটা হচ্ছে এরপর সেকেন্ড now that one of the cave dwellers managed to free himself from his box. The first thing he asked himself if where all these shadows on the cave wall come from. To begin with, he is dazzled by the sharp sunlight. He is also dazzled by managed to flee from the cave and witness the world outside. If he managed to flee from the cave and witness the world outside, he will be even more dazzled. He will immediately be struck by the beauty of everything. For the first time, he will see colors and their shapes. He will see the real animals and flowers that the cave shadows were only poor reflections of. But even now, he will ask himself where all the animals and flowers come from. Then he will see the sun in the sky and realize that this is what gives life to these flowers and animals, just as the fire made the shadows visible. আচ্ছা সেকেন্ড প্যারাগ্রাফ ইজ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ ওরা কিছু কিছু ফুল হয়তো বুঝতে পারছে, তারা নাও যখন লাইট বলা হচ্ছে কি যে একজন যদি তাদের মধ্যে পালিয়ে ঘরের বাইরে চলে যেতে পারে, তাহলে সে কি জানতে পারবে? সে প্রথমত জীবনের প্রথমে কি দেখবে? সূর্য দেখবে। সূর্য যখন সে দেখবে, সে এই হার্স সানলাইট এটা সহ্য করতে পারবে না, প্রথম থেকে অনেকটা সে ড্যাজেল হবে, খুব বেশি অবাক হবে। তারপর সে যখন বাইরের অনেকগুলো গাছগাছালি দেখবে, ফুল দেখবে, অন্যান্য পোকামাকড় দেখবে, সে তখন কালার দেখবে ফর দ্য ফার্স্ট টাইম। হয়তো গুহার মধ্যে যেখানে ছিল, যেখানে চারদিকে অন্ধকার, সামান্য আলো, ওখানে সে সারা জীবন সাদা কালো জিনিস দেখবে, আলো ছায়া খেলা। যখন সে প্রকৃতিতে আসবে, হ্যাঁ, when he is out in the nature, he is seeing everything, living, with full of colors. তাহলে সে কি হচ্ছে, সে ভুলটা বুঝতে পারছে যে আসলে ওখানে যেটা আমি দেখছিলাম সেটা রিয়েল না, যেটা আমি বাইরে দেখছি সেটা কি রিয়েল। এখন বলা হচ্ছে কি দেখেন, he will see the real animals and flowers. এখানে রিয়েল শব্দটা ইম্পর্টেন্ট। he will see the real animals and flowers that the cave shadows are only poor reflections of. তার মানে cave shadows কিসের রিফ্লেকশন ছিল? রিয়েল এর রিফ্লেকশন। তারপর যেটা বলা হচ্ছে, he will see the sun in the sky and realize that this is what gives life to these flowers and animals, just as the fire made the shadows visible. কিসের সাথে কোন জিনিসটাকে তুলনা করা হচ্ছে? যেভাবে ওই ফায়ার প্লেসটা শ্যাডোগুলোকে লাইট দিচ্ছিল, ফায়ার যদি আমি নিভিয়ে দিই
তাহলে শ্যাডো দেখা যাবে? ঠিক সূর্য যে যেমন সবকিছুকে কি দিচ্ছে? প্রাণ দিচ্ছে। এটাকে সে কম্পেয়ার করছে। আমাদের কি মনে হয় মানে সূর্যের যে শক্তি আছে এটা রিয়েল নাকি ইমাজিনারি? রিয়েল, মানে ফেক তো কিছু না, আগুনের মতো তো কিছু না। কারো যদি সন্দেহ থাকে ওই যে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ধরবেন, দেখবেন আগুন জ্বলে উঠছে। আচ্ছা, এরপরে থার্ড প্যারাগ্রাফ লাউডলি বলুন। The intelligent cat father would now have gone escaping away into the countryside, delighting in his newfound freedom, but escaping of all the others who are still down in the cave. He goes back. Once there, he tries to convince the cat dwellers that the photos on the cat wall are the flickering reflections of real things. But they don't believe him. They point to the catwalk and say that what they see is all there is. The shadow. Despite believing him, they kill his instinct. For the occurrence, আচ্ছা, এখন থার্ড প্যারাগ্রাফ থেকে আমরা কি দেখলাম? ওর কাছে সুযোগ ছিল পালিয়ে যাওয়ার এবং ও নিজের মতো করে লাইফ এনজয় করতে পারত, কিন্তু সে চিন্তা করলো কি, I must go there back and rescue them all. আমি সেখানে যাবো, সবাইকে জানাবো। এখন কি হতে পারে? অনেক রকম সিচুয়েশন হতে পারে। আপনি আপনার বন্ধুরা সহ বন্ধে ছিলেন একটা কেভের মধ্যে, আপনি বাইরে যাওয়ার পর জানতে পারলেন কি কিছু রিয়েলিটি জানতে পারলেন। আপনি চিন্তা করলেন কি আমি আবার কেভে ফিরে যাবো, আমি সবাইকে রিয়েলিটি বুঝাবো। ওরা এটা অ্যাকসেপ্ট করার পজিশনে থাকবে? যারা এতদিন ধরে বন্দি দশায় আছে, হঠাৎ করে কেউ একজন বাইরে গেল এবং গিয়ে জানালো যে এটা রিয়েল থিংস না, রিয়েল থিংসটা হচ্ছে বাইরে, তারা মানতে চাইবে? কি হবে? There will be a clash. ঝামেলা হবে, মারামারি হবে, মেরেও ফেলতে পারে। এবং এটা বলা হচ্ছে সিচুয়েশনটাকে কি বলা হচ্ছে? Despite believing him, they killed him instant. তাকে বিলিভ তো করা হলো না, বরং কি করে ফেলা হলো? মেরে ফেলা হলো। এখানে এই সেগমেন্টটা ইম্পর্টেন্ট, এটার সাথে লাস্ট প্যারাগ্রাফটাও ইম্পর্টেন্ট। What the author is illustrating here is the philosopher's road from shadowy images to the true ideas behind all natural phenomena. He was probably also thinking of Socrates, whom the cave dwellers killed because he disturbed their conventional ideas and tried to light the way to true insight. The myth of the cave illustrates Socrates' courage and his sense of true reality. আগেকার দিনে যারা হচ্ছে বিভিন্ন আবিষ্কার করত, বিভিন্ন নতুন জিনিস মানুষকে বলতে চাইতো, তাদেরকে মেরে ফেলা হতো, because it was totally contradictory with the traditional or conventional ideas. এটা অনেক জনকে করা হয়। আপনারা কেপলারের নাম শুনেছেন? কেপলার কি কারণে ফেমাস ছিল জানেন? উনি পৃথিবীতে বসে সূর্যের ওজন মেপেছিলেন। পৃথিবীতে বসে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মেপেছিলেন। দেন গ্যালিলিও, এরিস্টটল, সক্রেটিস, সবারই মানে এই যে যারা কনভেনশনাল আইডিয়ার বাইরে এসে চিন্তা ভাবনা করেছেন, তাদের যা হওয়ার হয়ে গেছে। মানে ওই যে অনেককে পাগল বলে তকমা দেওয়া হয়েছে, অনেকজনকে পথভ্রষ্ট, মানভ্রষ্ট এগুলা বলে পরবর্তী কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। সক্রেটিসকেই করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু সক্রেটিসের নাম মেনশন আছে। সক্রেটিস অনেক বেশি পরিমাণে জিনিয়াস ছিলেন। ওর একটা ছোট মানে লেসন বলি, 2 লাইন, তাহলে তোমরা 1 মিনিট লাগবে। ও সফিস্ট যারা, এখানে কেভ ডুয়েলার একটা অংশ আছে না, কেভ ডুয়েলার যারা সামনে আছে, কেভ ডুয়েলার্স অ্যাকচুয়ালি মিন্স সফিস্ট। সফিস্টটাই তাকে মেরেছে এথেন্স। তো সফিস্টদের কিছু কনভেনশনাল আইডিয়াস ছিল। তো সফিস্ট থেকে সে বলতেছে যে মাই ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি লাইক মাই মাদার্স ওয়ার্ক। ওর মায়ের কাজগুলোই আসলে টাকা। হিজ মাদার ওয়াজ এ মিডওয়াইফ।
মিডওয়াইফ মিন্স ধাত্রী, যিনি অন্য মহিলাদেরকে সন্তান জন্মদানে সাহায্য করেন। তো সক্রেটিস এভাবে বলছিল যে আমার মা যেরকম নিজে সন্তান জন্ম দেন না, তিনি অন্য মহিলাদেরকে সন্তান জন্মদানে সাহায্য করেন, আমি ঠিক সেভাবে আমি তোমার মধ্য থেকে নলেজ বের করে আনতে পারবো। I will show you the way, you will bring it up. চিন্তা করে দেখেন কোন ধরনের প্রেজেন্স থাকতে পারে একটা মানুষের মধ্যে, সে একটা জিনিসের সাথে কম্পারিজন কি দারুণ জিনিস নিয়ে আসছে, এবং সে যে এরকম চিন্তা ভাবনা করতো তার কারণে তাকে মানে এটা মাসুল বলতে হয়েছে। সে বলে দিতে পারতো যে নিচ দিয়ে কোনো একটা পাখির ছায়া দেখতে পাচ্ছে, সে বলে দিতে পারতো উপরে কোন পাখিটা গেছে, কোন পাখির ছায়া ছিল এটা শুধুমাত্র সে জানে। So this guy was that much crazy in those days in Athens. গায়ে ওই যে চপের ছালা করে করে চলে আসছে, আর মানুষকে জ্ঞান দিতে হলো, মানুষ বলতো পাগল, পাগল হয়ে গেছে, ওর নিজের ওয়াইফই বলতো। এবং বেশিরভাগ ওয়াইফরা তাদের হাজব্যান্ডদেরকে পাগল মনে করছে। আচ্ছা, এবার আপনার কোয়েশ্চেন আছে। What is the only source of light in the field? আচ্ছা, প্রথমটার আনসারটা আপনাদের সবার কাছে ক্লিয়ার মনে হয়, কারণ ওই কেটে একমাত্র সোর্স কি ছিল? ফায়ার প্লেস। ঠিক আছে, নাম্বার বি, what does the shadow of the wall symbolize? আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এলিগোরিক্যাল কথা। এলিগোরিক্যাল মানে বুঝলেন? আচ্ছা, এলিগোরিক্যাল মানে হচ্ছে ডিপ মিনিং, সারফেস মিনিং কিছু একটা বোঝাচ্ছে, কিন্তু ডিপার মিনিং এটাই বোঝাচ্ছে উনি যেটা বলছেন। The conventional ideas of that time, the conventional insights of that time. আর সারফেস মিনিং কি বোঝাচ্ছে? সারফেস মিনিং কি বুঝতেছেন? সারফেস মিনিং কি মানে স্টোরিতে কি বোঝাচ্ছে? আপনারা দুটোই লিখতে পারবেন কিন্তু অ্যাড করে, সারফেস মিনিংও লিখতে পারবেন, ডিপ মিনিংও লিখতে পারবেন। যেটা আপনি বুঝতে পারছেন সেটা আপনি বোঝাতে পারবেন, আপনি পরীক্ষায় এক্সপ্লেইন করতে পারবেন। নরমালি সারফেস মিনিং কি বোঝাচ্ছে? হ্যাঁ, মেসেজে এরকম একটা লাইন আছে বা এরকম কিছু লাইন আছে যে তারা মনে করছে ওই শ্যাডোগুলোই একমাত্র কি রিয়েল থিংস। That means for the cave dwellers, the shadows symbolize some living things, living beings, some real things. তারপর আপনি ওই ডিপার মিনিং এর যে জিনিসটা বুঝতে পারছেন সেটা বলবেন। It was actually the conventional ideas of that time which the shadows symbolize. আচ্ছা, number C, what could be a nice picture of the above video statistic? কি মনে হয় স্টোরি পড়ে কি টাইটেল দেওয়া যায়? Invention don't share with others. First invention don't share with others. স্টোরি বেশি অ্যাভেলেবল আমাদের দিক থেকে শুনি। না মানে স্টোরি
big cave. Shadows of the cave. Shadows of the cave. আচ্ছা শ্যাডোজ অফ দ্য কেভ বলে যেটা প্রবলেম একটু মানে আমার দিক থেকে যেটা প্রবলেম আমি আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করি এটা একটা পার্ট মিল করে একটা পার্ট না দেয়ার ইজ আ ওয়াল বিটুইন ইলিউশন এন্ড রিয়েলিটি উনি যেটা বলেছেন এটা কিন্তু এক সাইড দিস অনলি ওয়ান সাইড ইলিউশন লাইট অফ হোপ এটা ওয়ালের আরেকটা সাইড ওনাটা একটা সাইড আর তার Light of I want hope. some fusion of both sides. আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে ignorance darkens insight মানে আপনার ভিতরে যা আপনি বুঝেন সেটাকে আপনার অজ্ঞতা সবসময় ঢেকে রাখে ঢেকে দেয় অন্ধকার করে দেয় সেই জায়গাটা আর কি Think out of the box. thinking out of the box the realization of a cave dweller আচ্ছা নরমালি আপনার ক্ষেত্রে যেটা প্রবলেম সেটা আমি বলি যেটা প্রোটাগনিস্ট বলা হয় প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি সারনেম বা হেডিং এ বা টাইটেলে এগুলা ইউজ করা উচিত না মানে প্রোটাগনিস্ট বা ইয়াকে ব্রিং করে আনা উচিত না মানে টাইটেল স্টোরিতে তো মানুষ পড়বেই কেভ ডুয়েলটা ইউজ করা উচিত ক্যারেক্টার আনা উচিত না Always want to be. Always want to be ignored. আর কেউ বিলিভ অফ কেভ ডুয়েলার এন্ড দ্য লিভিং আমি কেভ ডুয়েলার নিয়ে আচ্ছা স্টোরিতে কিন্তু এটা টাইটেল দেয়া আছে the last line the meat of the cave The meat of the cave. the meat of the cave আসলে ওই অংশটা না ইনভার্টেড ফর্ম মধ্যে ছিল আমি টাইপ করে দিয়েছি মানে it was written in Italy and in inverted commas আমি ইতালি থেকে নরমাল লাইনে এনেছি কমা অ্যাড করেছি আপনাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করার জন্য আর কিছু দ্য মিথ অফ দ্য কেভ হতে পারে অ্যালিগরি অফ দ্য কেভ হতে পারে তারপর rose from ignorance to knowledge আচ্ছা এরপরে নাম্বার ডি কি বলবেন দাদা right comparison between the fire and the sun in this story মানে আমাদের বলা হয় যে মানে আগুন এবং সূর্যের মধ্যে কম্পারিজন করা হয়েছে আপনাদের মধ্যে কেউ কম্পারিজন করা হয়নি আপনি বলুন ব্লু টি শার্ট
আচ্ছা উনি তো ভালো বললেন, হ্যাঁ উনি যেটা বললেন সেটা কি ফায়ার রিপ্রেজেন্ট করছে কনভেনশনাল আইডিয়াগুলোর একটা কি বলে ইলিউশন, it is like a pillar of illusion. ওটা থেকে ইলিউশন করা হচ্ছে আর বাইরে সূর্য it is a pillar of reality, হ্যাঁ the patronizer of reality, এটা থেকে রিয়েলিটি ছড়িয়ে পড়ছে। আরেকটা জিনিস যেটা আপনি বললেন সেটা হচ্ছে ফায়ার টেম্পোরারি এরকম কিছু এটি বলা যাবে না, বলা যাবে এই কারণে সূর্য যেটাকে আমরা জানি সেটা কিন্তু চিরস্থায়ী কোনো কিছু না, আমরা জানেন এটা সূর্যের যদি মৃত্যু হওয়া সম্ভব, আচ্ছা এটা হচ্ছে সূর্যের তাপীয় মৃত্যু বলে একটা কথা আছে, হ্যাঁ সূর্যের তাপীয় মৃত্যু, এটা হচ্ছে সূর্যের মধ্যে যে বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে দুটো হাইড্রোজেন পরমাণু এক হয়ে হিলিয়াম হয়ে যায়, হ্যাঁ নিউক্লিয়ার ফিউশন মেবি। সো এই যে হাইড্রোজেনের যে মজুদ এটা না অফুরন্ত না, এটা একবার ফুরিয়ে যাবে, সেদিন আর বিক্রিয়া হবে না। সূর্য আসলে গ্রহাণু হয়ে মানে অ্যাস্টেরয়েড হয়ে সেটা খসে পড়বে এবং সৌরমণ্ডলও খসে পড়বে, এটা হচ্ছে সূর্যের তাপীয় মৃত্যু। এটাই আসলে কসমোলজিস্টরা এটাও এক্সপ্লেইন করেছে। সো এটা বলা যাবে না যে মানে ফায়ার ইজ টেম্পোরারি, সান ইজ পার্মানেন্ট, এটা বলা যাবে। আচ্ছা কম্পিটিশন তো আমরা বুঝলাম, এরপরে নাম্বার ই, if you are in the situation of the flat person of the day, what will you do? ওই পালিয়ে যাওয়া ব্যক্তিটা যদি তুমি হতো তাহলে তুমি কি করতে? মানে বোঝা যাচ্ছে কথা, বোঝা যাচ্ছে প্রশ্ন, বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে স্টোরিতে একজন পালিয়ে যাওয়া মানুষ আছে, তার জায়গায় যদি তোমরা থাকতে I want to belong the real. একজন বলছে কোথায় থেকে আনতে I want to convince myself. যে বাইরে গিয়েছে সে চাইলে বাইরে থেকে কিছু এলিমেন্ট নিয়ে আসতে পারে, তার সাথে কিছু গাছপালা, কিছু পশু পাখি নিয়ে এসে তাদেরকে দেখাতে পারে যে এই শ্যাডো গুলোই শুধুমাত্র রিয়েল থিংস না, এগুলো ছাড়াও আরো অনেক কিছু আছে, এবং বাইরে আসলে আরো অনেক কিছু দেখতে পাবে, ঠিক না? ওই যে অ্যামিনিটিস দ্বারা you must tempt them, right? You must give some evidence before them so that they will believe you. তাহলে আপনারা যদি সেই সিচুয়েশনে থাকবেন, অনেকে এটা লিখবে কি যে আমি আছি, অনেকে লিখবে কি যে আমি ঘুরে বেড়াবো, কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে অনেকের সাথে, তারপরেও দেখেন জ্ঞান বিজ্ঞান আজকে এই পর্যন্ত এসেছে। তার মানে আপনারা যদি পালিয়ে যেতেন, জ্ঞান বিজ্ঞান কিন্তু এখানে আসতো না, আপনি এখানে বসে থাকতেন, আমি এখানে দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে? We are there now. হ্যাঁ আমরা তাদেরই জেনারেশন, আস্তে 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 এখানে চলে আসছি, তো কেন ওই জায়গা থেকে পিছিয়ে যাবো কেন? আচ্ছা আজকে ক্লাসে পর্যন্তই। বারোটা 36